বাঁকুড়া জেলা প্রেস ক্লাবের উদ্যোগে ভারতীয় সাংবাদিকতার অগ্রপথিক রামানন্দ চট্টোপাধ্যায়ের ১৬০তম জন্মদিবস ও সাংবাদিক দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল। প্রসঙ্গত ১৮৬৫ সালের ২৯শে মে বাঁকুড়া শহরের পাঠকপাড়ায় রামানন্দ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন বাবা শ্রীনাথ চট্টোপাধ্যায় ও মা হরসুন্দরী দেবী। এদিন বাঁকুড়া শহরের পোদ্দারপাড়ায় রামানন্দ চট্টোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ ভট্টাচার্য সহ উপস্থিত বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত সাংবাদিকরা। পরে উপস্থিত সকলে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে তাঁর পাঠকপাড়ার বাড়িতে গিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। রামানন্দ চট্টোপাধ্যায়ের যে জন্মদিন এই বছর ১৬০তম তার জন্মবার্ষিকী। আমরা দীর্ঘ প্রায় ৩০ বছরের উপর বাংলা ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের উদ্যোগে রামানন্দ চট্টোপাধ্যায়ের এই জন্মদিনটি জেলা সাংবাদিকরা সাংবাদিক দিবস হিসাবে পালন করে আসছি। আজও আমরা সাংবাদিক দিবস হিসাবে এই দিনটি উদযাপিত করছি। আমাদের এখানে রামানন্দ চট্টোপাধ্যায়ের যে মূর্তি রয়েছে এখানে আমরা মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জানাবো। জেলার বিভিন্ন প্রান্তের সাংবাদিকরা এই অনুষ্ঠানে উপস্থিত প্রতি বছর থাকেন, এবারেও রয়েছেন, আসছেন। তো এখান থেকে আমরা পদযাত্রা করে যাব রামানন্দ চট্টোপাধ্যায়ের যে বাড়ি জন্মভিটে পাঠকপাড়ায়, এখান থেকে সামান্য দূরে, সেখানে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব তার জন্মভিটাতে। এবং তারপরে আমাদের ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের যে ভবন রামানন্দ চট্টোপাধ্যায় নামাঙ্কিত রামানন্দ চট্টোপাধ্যায় স্মৃতি ভবন, তার সামনে যে রামানন্দ চট্টোপাধ্যায়ের মূর্তি রয়েছে সেখানে আমরা মাল্যদান পর্ব করব এবং একটি সংক্ষিপ্ত আলোচনা হবে তার রামানন্দ চট্টোপাধ্যায়ের জীবনের উপরে। তিনি যে দেশমাতৃকার জন্য লড়াই করেছেন, তিনি যে একজন সমাজ সংস্কারক, সেই কথাটা আমরা ভুলে যাই। আমরা শুধুমাত্র তিনি একজন সাংবাদিক সম্পাদক এইটাই মনে রাখি যে তিনি প্রবাসী এবং মডার্ন রিভিউ পত্রিকা সম্পাদনা করেছিলেন, এই জন্যই তিনি বিশ্বখ্যাত। কিন্তু আমরা জানি যে রামানন্দ চট্টোপাধ্যায় শুধু সম্পাদক বা সাংবাদিক ছিলেন না, তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। যখন বাঁকুড়া বঙ্গবিদ্যালয় এবং জেলা স্কুলে পড়াশোনা করেছেন, অত্যন্ত মেধাবী ছাত্র, বরাবর প্রথম হয়েছেন, বিশ্ববিদ্যালয়েও প্রথম স্থান অর্জন করেছেন। সুতরাং এইরকম একজন মেধাবী ছাত্র শুধু সম্পাদনা, সাংবাদিকতা এবং অধ্যাপনার কাজে যুক্ত ছিলেন এমনটা নয়, তিনি ছাত্রাবস্থা থেকেই গরিব, দুস্থ, অনাথ মানুষদের যাতে সেবা করা যায় তার একটা মানসিকতা তৈরি হয়েছিল এবং এখান থেকেই পরবর্তীকালে কলকাতায় গিয়ে সেটা অব্যাহত ছিল। তিনি যে বৃত্তি পেতেন, ছাত্রবৃত্তি, সেই ছাত্রবৃত্তির টাকায় তিনি দুস্থ ছাত্রদের সাহায্য করতেন এবং তার নিজের জেলায় কলকাতা থেকে বাঁকুড়াতে যারা দুস্থ অনাথ তাদের জন্য মায়ের মাধ্যমে তিনি সাহায্য পাঠাতেন। এবং তারপর পরবর্তীকালে দেখেছেন তিনি যখন দাসাশ্রমের সঙ্গে যুক্ত হলেন, দাসী পত্রিকা প্রকাশনা করলেন, সেই সময়ে তিনি দুস্থ, আতুর, অনাথ, বিধবাদের জন্য কাজ করে গেছেন। তবে তার মধ্যে একটা যে মানবিক দিক ছিল সেইটা কিন্তু আমরা সবসময় তুলে ধরি না। আমরা শুধু তার সাংবাদিক জীবন, সম্পাদনা, এলাহাবাদে তার যে অধ্যাপনা এবং জাতীয় নেতাদের সঙ্গে তার যে একদম একটা হৃদ্যতা, রবীন্দ্রনাথের সঙ্গে যে একটা ঘনিষ্ঠতা, সেগুলো নিয়ে আমরা বারবার আলোচনা করি। তার যে নারীদের প্রতি যে সম্মান জানানো, নারীদের যে তিনি চেয়েছিলেন যে স্বাবলম্বন না হলে নারীরা তা আত্মনির্ভর হবে না, এই কথাটা তিনি বলেছিলেন এবং সেটার জন্য চেষ্টা করে গেছেন। আমরা তাই আজকে তার বিভিন্ন দিক নিয়ে এখানে স্মরণ করব, তাকে শ্রদ্ধা জানাবো। আমরা চাই জেলা জুড়ে নয়, রাজ্য জুড়ে নয়, সারা দেশ জুড়ে আজকের দিনটি সাংবাদিক দিবস হিসাবে পালন করা হোক, এইটাই আমাদের কামনা। তার বাড়ি হেরিটেজের জন্য আপনারা বাড়ি বাড়ি জানিয়েছেন, এখনো পর্যন্ত সে ভগ্ন দশায় পড়ে আছে, কি বলবেন? রামানন্দ চট্টোপাধ্যায় যেটা জন্মভিটে, সেটা তো আমরা কথা বলেছিলাম যে হেরিটেজের জন্য একসঙ্গে বাঁকুড়া 3টি স্থান হেরিটেজের জন্য প্রস্তাব এখান থেকে জেলা পৌরসভা বা জেলা প্রশাসনকে পাঠানো হয়েছিল, আমরা শুনেছি। এবং তার 2টি যোগেশচন্দ্র বিদ্যানিধি এবং রামকিঙ্কর বেজ, এই 2টি হেরিটেজ ঘোষণা হয়েছে। কিন্তু রামানন্দ চট্টোপাধ্যায় যার পত্রিকায় যোগেশচন্দ্র বিদ্যানিধি তার জীবনের অসংখ্য লেখা লিখেছেন, সেই যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির বাড়িটা হেরিটেজ ঘোষণা হলেও এখনও পর্যন্ত রামানন্দ চট্টোপাধ্যায়ের বাড়িটি ঘোষণা হয়নি হেরিটেজ হিসাবে। রামকিঙ্কর বেদ, যিনি রামানন্দ চট্টোপাধ্যায়ের হাত ধরে শান্তিনিকেতনে গেছিলেন, তার বাড়ি হেরিটেজ হিসাবে ঘোষণা হয়েছে, রামানন্দ চট্টোপাধ্যায়ের হয়নি। আমরা যেটুকু শুনতে পাচ্ছি যে ওখানে রামানন্দ চট্টোপাধ্যায়ের পরিবারের লোকজন থাকেন, তার ভাইয়ের বা তার অন্যান্য পরিবারের বংশধররা সেখানে থাকেন। তাদের সঙ্গে আমি কথা বলে যেটুকু জেনেছি যে তারা চান না যে এটা হেরিটেজ হোক। হেরিটেজ হলে তারা ঠিকভাবে কী হবে
মেনটেন হবে, তারা মানে এখানে তাদের যারা রয়েছেন বসবাস করছেন তারা কি করবেন, এসব নানা রকম প্রশ্নচিহ্ন আছে। এগুলো পরিষ্কার করা দরকার, তাদের সঙ্গে আলোচনা করা দরকার, তাহলে আমার মনে হয় তাকে হেরিটেজ হিসেবে ঘোষণা করা যাবে। আর রামানন্দ চট্টোপাধ্যায় স্কুল ডাঙায় যে বাড়িটি তিনি নিজে ক্রয় করেছিলেন তার স্ত্রীর নামে, সেটা তো আমরা রক্ষা করতে পারিনি, বারবার চেষ্টা করেছিলাম। ওখানে তার পরিবারের লোকেরাও রামানন্দের পৌত্রী চেয়েছিলেন যে ওখানে একটা রামানন্দ চট্টোপাধ্যায়ের নামে লাইব্রেরি হোক, কিন্তু মিউজিয়াম হোক, কিন্তু সেসব আমরা করতে পারিনি। এটা আমাদের বাঁকুড়ার সাংবাদিকদের শুধু নয়, বাঁকুড়ার মানুষের এটা ব্যর্থতা, এবং এটা আমরা মনে করি এটা আমাদের কাছে লজ্জার। প্রশাসনের কি কোনো দায়িত্ব থেকেছে হেরিটেজের বিষয়ে? অবশ্যই হেরিটেজ ঘোষণার ক্ষেত্রে প্রশাসন, বিশেষত পৌর প্রশাসন এবং জেলা প্রশাসন, এটা উভয়ের দায়িত্ব অসীম। পৌর প্রশাসন থেকে যেই হেরিটেজের ব্যাপারে যদি লাগাতার একটা প্রচেষ্টা চালানো হয়, তাহলে আমার মনে হয় সেটা অনতি দূরেই আমরা দেখতে পাবো যে তার বাড়িটি হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে। আপনার নাম? আমি সন্তোষ ভট্টাচার্য, ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সম্পাদক।